ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি লাইফ উইথ চৈতালি। সবাইকে আমার ব্লগে স্বাগত। গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আমাদের এখানে খুবই ভালো লাগছে, মজা লাগছে। কিছুক্ষণ পর পরই বর্ষা হচ্ছে, মনে হচ্ছে যেন এটা বর্ষাকাল, মানে আজ থেকে মনে হচ্ছে এটা বর্ষাকাল, কেননা একদম রোদ তো দেয়নি আর বর্ষাও হচ্ছে, একদম ভোর থেকে বর্ষাটা লাগিয়েছে, এখনো পড়ছে টিপটা। আর আজকে নাস্তা বানিয়েছি বন্ধুরা, এখনো পর্যন্ত কাঁচাল বাকি আছে, এতটা কাঁচাল বাকি আছে। আর এই যে নাস্তা, এখন আমার জন্য এটা রেখে দিচ্ছি, পরে করবো, কেননা পুজো পাশা তোমাদের দাদাভাই আজকে করবো, টাইম পাইনি। এই যে লুচি করেছি আর আলু সবজি করেছি, কে খাবে চলে এসো, বানিয়ে খাওয়াবো। আর ছেলে খাচ্ছে। আর এই যে তোমাদের দাদাভাই আজকে অনেকগুলো ফুল নিয়ে এসছে, দেখো অনেক অনেক, আজকে অনেক ফুল নিয়ে এসছে। তো পুজো করার সময় হয়নি, কারণ আজকে প্যারেন্টস টিচার মিটিং আছে স্কুলে, তো ছেলেকে নিয়ে একেবারে চলে যাবে ও। আর ছেলেকে নিয়ে ও চলে যাবে স্কুল, কেননা মিটিং এ তো যেতেই হবে। আর ওকে নিয়ে একেবারে কারখানাও যাবে, কেননা মানে কোম্পানি চলে যাবে, কেননা ওখান থেকে সামনেই। আর ওকে একবার রাখতে আসবে, আবার যাবে, ওর আবার কাজে লেট হবে। ওই জন্য বললে একটার সময় একবারই হবো আর আসবো। আর আমার আজকে কাজের কোনো একটা ঝামেলা নেই, কেননা ওদেরকে নাস্তা বানিয়ে দিলাম, ওরা চলে যাবে। এখন আমি স্নান করবো, পুজো করবো। পুজো করার পর একেবারে মানে সব কাজ বাজ করবো, ভাত ভাত রান্না করবো, দিয়ে এবার আমার ছুটি হবে, মানে সব কাজ বাজ শেষ হয়ে গেছে, কাজা কুচটা আমাকে গেলেই করবো। আর তোমাদের দাদা ভাই আজকে পুজো করেনি, কেননা আজকে বাথরুম পরিষ্কারও থাকে, ওই জন্য লেট হয়ে যাবে বলে তাড়াতাড়ি খাবারটা দিয়ে দিলাম। ঠিক আছে বন্ধুরা, ওরা চলে যাক, তারপরে আমি রান্না বান্না করি, তারপর তোমাদেরকে শেয়ার করবো। এই যে বন্ধুরা, কাচাকুচি কমপ্লিট করলাম, নাইটিটা ভিজিয়ে রেখেছি, নাইটিটাও কেচে নেবো। আর চাদর বাদর সবকিছু কেচেই নিলাম, দিয়ে স্নান করলাম। এই যে চট ফট সব কেচে নিয়েছে আজকে আর কিছু ইয়ে করিনি, কেননা মেঘের অবস্থা বেশ ভালো না, মানে শুকোতে শুকোতে তো 2 দিন লাগবে। যদি কালকেও বৃষ্টি হয়, বর্ষা তো কোনো মানে ইয়ে নেই, কিন্তু এরকম মানে বর্ষা এই প্রথম নামলো। হয়েছিল বৃষ্টি হয়েছিল কদিন আগে, কিন্তু ওই একদিন হয়েছিল, বাদ বাকি মেঘলা মেঘলা ছিল, তোমাদেরকে তো শেয়ার করেইছিলাম। তো আজকে দেখছি মানে ওয়েদারটা বেশ খারাপই আছে, খারাপ বলতে এই ওয়েদারেই বেশি শরীর খারাপ হয়, মানে সবারই শরীর খারাপ হয়। আর পুজো পাশা সব কমপ্লিট করে নিলাম, তোমাদের দাদা ভাই চলে গেল, ছেলে চলে গেল স্কুল, কেননা প্যারেন্টস টিচার মিটিং আছে, তোমাদেরকে তো বললামই। তো সব চলে গেল ক্লিয়ার, এবার আমি শান্তিতে রান্না করতে পারবো। রান্না বলতে কিছু খাবো, কেননা শরীরটা খুব দুর্বল লাগছে, কালকে শুক্রবার করেছিলাম, বেশ ভালো করে খাওয়া দাওয়া হয় না, কেননা খিচুড়ি করেই তো, মানে নিরামিষ খিচুড়িটা এতটা আমি পছন্দ করি না, কিন্তু খেতে হয়, কি করব। ঠাকুরের মানে ইয়ে করি তো, ঠাকুরের জন্য সব কিছুই, মানে ঠাকুরের কৃপাতেই তো আমরা সবাই আছি বলো। আর ঠাকুরকেই যদি মানে অবজ্ঞা করবে তো কোনো কিছুতেই হবে না। তো এই যে পুজো বাসা সব হয়ে গেল, এখন এই যে আমি এগুলো করবো, ছাঁকবো। আমি 4টে লুচি খাবো, কেননা বেশি খেলেই আমি আবার কাজ করতে পারি না, মানে আলিশ আলিশ ভাব লাগে কেমন একটা। এই যে এখনো থালা বাসন কিছু গোটায়নি, কেননা তোমাদের দাদা ভাই চাচাই বলে 11, 11:30 পর আর পুজো করতে পারবে না, ওই জন্য একবারেই ধোবো, সব খেয়ে নেবো, দিয়ে ধোবো। এই যে ঠাকুরের পুজো হয়ে গেল, কত ফুল পেয়েছে দেখেছো, পাশের বাড়িতে দিতে গেলাম তো নিল না, কেননা বললো পুজো করতে পাবো না, তার জন্য নেয়নি। এই যে এত পুজো, আজ 1 সপ্তাহ পর পুজো করতে পারলাম, এত মনটা ভালো লাগছে না। তোমাদের দাদা ভাই না পুজো করে, কিন্তু গাটা একটু গামছা দিয়ে মুছে দেয়, আর আমি পুজো করলে না পুরো মানে মুছে করি, মানে ভিজা কাপড়ে গাটা মুছে দিই, ঠাকুরের ফটোটা মুছে ভালো করে সিঁদুর লাগিয়ে পরে আমি করি। এই যে আলপনা দিয়েছি বন্ধুরা। এই যে ও দিয়েছে, ওকে দিতে পাবে না। তো কেমন হয়েছে আলপনাটা প্লিজ কমেন্ট করে জানাবে। তোমরা আমার তোমরা আমার অনেকে ভিডিও দেখছো, কিন্তু প্লিজ কমেন্ট করছো না, প্লিজ কমেন্ট করবে যে কেমন হয়েছে না হয়েছে। ঠিক আছে বন্ধুরা, চা খেয়ে নিই, চা না খেলে আমি মানে মানে কিছু আমার কাজ করতে ইচ্ছে করছে না। সকাল থেকে তো কাজ করেই যাচ্ছি, এখনো পর্যন্ত জল খাইনি। তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো, এখনো মানে যেটা ধুনো দিয়েছি মানে ইয়েতে এখনো জ্বলছে, মানে তাড়াতাড়ি পুজো করলাম, পুজো করেই মানে চুলটা আঁচড়ে সিঁদুরটা ঠেকিয়েই তোমাদের সঙ্গে মানে শেয়ার করতে এলাম, কেননা অনেকটা লেট হয়ে গেছে আজকে, জানো অনেকটা লেট হয়ে গেছে। দেখো
দেখো 11টা বাজে এখন, পাক্কা 11টা বেজে গেছে। আর এখনো আমি রান্না বান্না কিচ্ছু শুরু করিনি। এই দেখো ইয়ের থেকে ডাঁটা নিয়ে এসেছি, এই ডাঁটাগুলোই করবো, পোস্ত করবো। এই যে ডাঁটা নিয়ে এসেছি, কচি কচি ডাঁটা, এই ডাঁটাগুলো দিয়ে আলু আর টমেটো দিয়ে পোস্ত করবো। আর আম ডাল করবো। আম নিয়ে এসেছি, সেদিন বললাম না আম নিয়ে এসেছি, তো আম ডাল করবো, কাঁচা আমের ডাল করবো। আর কিছু একটা করে দেবো, ভেন্ডি ভাজা কিংবা ভেন্ডি ঝাল দেওয়া, কেননা পিউষ তো খায় না, পিউষের ভেন্ডি ভাজাটা চাই, তো ওই জন্য ভেন্ডি ভাজা করবো। ঠিক আছে, তখন যখন করবো তখন তোমাদেরকে নিশ্চয়ই শেয়ার করবো। গুড ইভিনিং বন্ধুরা। এই একটু আগেই উঠেছি, একটু আগে বলতে 8 ঘন্টা 1.5 ঘন্টা হয়ে গেছে উঠে গেছি। আর আজকে প্রচন্ড পরিমাণে ঘুমিয়েছি বলতে ছেলেও চলে এসেছে, তোমাদের দাদা ভাইও এসেছে, আর খাওয়া হয়ে গেছিল। খেয়ে এমন ঘুমিয়েছি যে বাসনগুলো পর্যন্ত ধুইনি। মানে উঠলাম, উঠে বাসন ধুলাম, বাসন ধুয়ে বেলকুনি ধুলাম, বেলকুনি ধুয়ে কিছু কিছু জামা প্যান্ট ছিল সেগুলো আরো কেচে নিলাম, একটু কেচেছি। আবার তোমাদের দাদা ভাইয়ের যে ডিউটির জামা প্যান্ট গুলো হয়েছিল সেগুলো কাচলাম, সবকিছু কাটাকুটি শেষ হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত মেলিনি। প্রচন্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, যদি এইখানে মেলি তাহলে ঘরে আর হাওয়া ঢুকবে না। আর আওয়াজটা হয়তো মানে একটু কমও আসতে পারে, কারণ প্রচন্ড পরিমাণে হাওয়া দিচ্ছে। আমরা ঘর থেকে আওয়াজটা শুনতে পাচ্ছি, একটা হাওয়ার সময় করে একটা আওয়াজ, মানে সাউন্ড একটা হচ্ছে। তো এই যে, আর এইখানে না দাঁড়ালে ঘরের মধ্যে কিরকম একটা ঘুমটানি গরম লাগছে। এখানে ভালো আছে। আর সকালে যা বৃষ্টি হয়েছিল, তারপরে আর কোনো বৃষ্টি হয়নি, মানে তাও মেঘলা মেঘলা, ওয়েদারটা মেঘলা মেঘলাই আছে। আর এই যে কাজ বাজ সব শেষ হয়ে গেল, এবার রাতের খাবার এখন থেকেই জোগাড় করে নেবো, কেননা রাতটা একটু তাড়াতাড়ি করে নি। তো আজকে পিউষের ঘুমানোর কোনো একটা মানে ঘুমানোর এতটাও তাড়া নেই, কেননা আজকে সকালবেলা মানে দুপুরবেলা ঘুমিয়ে দিয়েছে ও অলরেডি, এই মাত্র উঠলো, 10 মিনিট হলো উঠেছে। তোকে গাটা মুছিয়ে একবারে ফ্রেশ করে দিলাম, ও টিভি দেখছে, কেননা আজকে ওর গাটা একটু হাত দিয়ে দেখলাম তো একটু কেমন মানে গাটা একটু গরম গরম লাগছে, তারপরে মানে একটু কাশছেও। তো আজ আবার দইও খেয়ে নিয়েছে। দই খেয়েছে বলতে তোমাদের দাদা ভাই, মানে আমরা তো এখানে টক দইটা মানে কিছু না কিছু তরকারি করি, করি, তো টক দইটা আমাদের দরকার হয়। তো টক দইটা কালকে কি করেছে, মানে ব্লিঙ্কিতে অর্ডার দিয়েছিল টক দই। তো কালকে এসে দেখেছি, মানে আমিও দেখেছি যখন এসেছে ডেলিভারি, তখন দেখলাম যে আজকের দিনটাই লাস্ট ডে, মানে 1 ডে। তো ওই দইটা আমরা খাচ্ছি, তো ছেলে একটা যদি না দিত খারাপ। আমরা পিউষকে আইসক্রিম দিই না, মানে ঠান্ডা জল দিই না, ওকে ঠান্ডা বলতে কোনো কিচ্ছু দিই না। তো মানে ঠান্ডা জিনিসটা মানে আজকে একটু দই পেয়েছে, দইটাও খেয়েছে, তো মনটা একটু খারাপও লাগছে। এখন কেমন একটা কাশ ছিল, যেমন মানে সর্দি বসে থাকলে কেমন কাশির আওয়াজ হয়, এরকমই কাশছে। তো ওকে জিজ্ঞাসা করলাম কি খাবি, তো বললো মা চাউমিন করো। তো চাউমিনটা এই যে করবো, তোমাদেরকে দেখাবো, নিশ্চয়ই দেখাবো। দুপুরবেলা বলেছিলাম দেখাবো, ভুলে গেছি, কেননা দুপুরে এত কাজের চাপ হয়ে গেছিল। আর আমাদের ফিল্টার, বললাম না যে ফিল্টারের মিস্ত্রি ফিল্টার সেরে গেছিল ফ্লিপকার্টেরই, তো ভালো করে সারেনি। তোমাদেরকে আগের ব্লগে দেখিয়েছিলাম, ভালো করে লাগাইনি, এমনকি কলটার থেকেও টিপ 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 জল পড়ছে। তো হঠাৎ করে দেখি যে গোটায় জল হয়ে গেছিল, মানে টিপ টিপ জল পড়ে পড়ে, মানে উপর থেকে জল পড়লে নিচে কেমন হয়ে যায় তেমন হয়ে গেছিল। তো তোমাদেরকে যেই আমি ফোনটা মানে চার্জার থেকে ফোনটা নিয়েওছি আর টেবিলে রেখে দিয়েছি, আর বাস ওই ঘরটা মুছে বললাম করবো। তো ঘরটা মুছে পরে শেষ হয়েছে, তোমাদের দাদা ভাইরা ঢুকে গেছে, দিয়ে ভুলে গেছি। ওরা হড়বড়ি করলো, তোমাদের দাদা ভাই যে খিদে পেয়েছে খাবার দাও, দিয়ে ওদেরকে খাবার দিতে দিতে ভুলে গেছিলাম। দিয়ে আজ প্যারেন্ট টিচার মিটিং কি হয়েছে? প্যারেন্ট টিচার মিটিং হয়েছিল, তো প্যারেন্ট টিচার মিটিংও ছেলের একটু নামও হয়েছে, আর একটু বদমাইশ করে, ওইটাও বলছে যে মানে প্রচন্ড পরিমাণে সাউন্ড করে স্কুলে। কিন্তু মানে স্কুলে যা মানে সাউন্ড করে, কিন্তু বাড়িতেও একটু সাউন্ড ওর মানে পাওয়া যায় না। ওর একটাই অসুবিধা, ও সকালবেলা ব্রাশ করতে চায় না, মানে ব্রাশ করে কিন্তু মানে সামনের দাঁতগুলো ঘষে, উপরের দাঁতগুলো ঘষতে চায় না। এটা একটা ওর বাবা, মানে ওর বাবার একটা ইয়ে ছিল, তো কমপ্লেন করেছে স্কুলে যে এরকম এরকম ম্যাডাম করে। তো ম্যাডামরা খুবই ভালো, প্রিন্সিপাল ম্যাডামরা খুবই ভালো। তো ম্যাডামরা বলতো সব ম্যাডামরাই বাচ্চাদেরকে ভালোবাসে স্কুলে। তো ওই মানে ওকে বলেছে, বুঝিয়েছে যে 2বার ব্রাশ করতে হয়। ওকে আমি জিজ্ঞাসা করছি যে বেটু স্কুলের ম্যাডাম কি বললো, বলছি স্কুলের ম্যাডাম বললো 2বার ব্রাশ করতে। আমি বললাম তুই বললি না যে একবার আমি ব্রাশ করতে ভয় পাই, 2বার করবো? তো এটাই হলো। তোমাদের দাদা ভাইকেও জিজ্ঞাসা করলাম যে কি ইয়ে হলো। আর এই যে হাওয়া, এইখানে দাঁড়ালে একটু জীবনটা শান্তি লাগছে,
ঘরে গেলে আবার সেইকে সেই আর রান্নাও করতে হয়, রান্না না করলেও উপায় নেই, রান্না করবো। এই যে গা ধুয়ে চলে এসেছি, গা ধুয়ে এসে সন্ধে বাতিও দেওয়া হয়ে গেছে, পরিষ্কার করলাম। এই যে ঠাকুরের ফুল ফেললাম, এখানে ঠাকুরের এই যে চিকে কত ফুল, আজকে এত কত ফুল হয়েছে। তোমাদের দাদাভাই এত ফুল নিয়ে আসে যে একটা চিকেই দেখো, একটা চিকে মানে দুবার ফুল ফেললেই মানে ভরে যায় আমার। এই যে বন্ধুরা, অন্যবারে ছাতু নিয়ে আসে, ছাতু ফুলে না ভরে, মানে ছাতু শেষ হয়ে যায়, ছাতু মানে খেয়ে খেয়ে শেষ হয়ে যায়। আর এইবার আমার শ্বশুর এত ছাতু দিয়েছে, মানে ফোন করে যখন বলি না যে ছাতু শেষ হয়ে গেছে, মানে আমাকে বলে যে 1 গ্লাস করে ছাতু শরবত খাবে। মানে দিনের বেলা তো কিছু খাই না, আমি নাস্তা করি না, তো দুর্বল হয়ে গেছিল শরীরটা, ডাক্তার দেখেছিলাম, তো আমাকে বললো ছাতুর শরবত খাবে। তো আমি বলেছিলাম যে ছাতু নিয়ে যে ছাতু শেষ হয়ে যায় আমার ঘরে। তো দেখো এইবারে ডাক্তার দেখেছিলাম, যে এবারে ছাতু দিয়েছে দেখো, এপ্রিল মাসে গেছি, এপ্রিল থেকে কন্টিনিউ লিটি হচ্ছে ছাতু, মানে খাওয়াও হলো কতবার। তারপরে আজকেও লিটি হবে, এখন চাউমিন, পাস্তা চাউমিন মিশিয়ে করেইছি, আবার এখন লিটি করবো, কখন তোমাদের দাদাভাই খাবে। আবার এতটা বেঁচে গেছে। তো এই যে কিছুটা মানে খারাপ হয়নি, মানে একটু কেমন একটু হয়েছিল, মানে ওই পোকা পোকা লেগেছিল, তো একটু ছেলে দিচ্ছি। তো দেখো কত ছাতু দেখেছো, এখনো এতটা আছে। দেখো কত ছাতু, দেখো মানে শেষ হবে না আমার, এখন এই বছরটা মনে হচ্ছে না শেষ হবে। তোমাদের দাদা ভাইয়ের না আর খেতে চায় না ছাতুটা, আর ছেলে তো খায়, মানে ছেলেকে যদি করে দিই তবে খাই, না হলে খাই না। তো আমাদের এখন এতটা ইন্টারেস্ট লাগে না খেতে, বলে না মানুষের যখন থাকে তখন খেতে ইচ্ছা করে না, যখন না থাকে তখন খেতে ইচ্ছা হয়, ওই জন্য খাবার কোনো ইন্টারেস্ট নেই। আর আগের মাসটা, তার আগের মাসটা বাদ দিয়ে এবার বাড়ি যাবো 2 মাসে, এই 2 মাসের শেষ যদি না করি তাহলে আর আনাও যাবে না, আর আমাদের এইখানে ছাতু পাওয়াও যায় না। একটা রান্না কমপ্লিট হলো বন্ধুরা, একটা রান্না বলতে এই যে দেখো, এই যে চাউমিন করলাম, যেটা ছেলে মানে আমার পছন্দের খাবার, চাউমিন আর ম্যাগি একসাথে করেছি, কেননা 1 সপ্তাহ হয়ে গেল ম্যাগিটাও, মানে ইউপি নুডলস নিয়ে আসে বড় প্যাকেট তোমাদের দাদাভাই, তো সেটাও খোলা হয়নি, তো ওটাও খুললাম, আর আগে দুটো ছিল সেটা বানিয়ে দিলাম দুটো। আর তোমাদের দাদাভাই এগুলো খায় না, খুব অল্প স্বল্প খায়, ওর এগুলো তো নাকি পেট ভরে না, বলে ভালো লাগে না। তো ছেলেকে খাবার দিয়ে দিয়েছে ওইদিকে, ছেলে আপনার খেয়ে নিচ্ছে, আর্ধেক খাওয়াও হয়ে গেছে, ওর টিভি দেখতে দেখতে খায়। আর তাহলে যদি একসাথে খেয়ে নেয় তাহলে দুজনের লড়াই হয়, মানে ওর বাবা বলে আমি মানে মুভি দেখবো, আর ও বলে আমি কার্টুন দেখে খাবো, নাহলে খাবে না। মানে আমার ছেলে কিন্তু জেদি নয়, যেটা মানে আমরা বলবো সেটাই করে, ও কিন্তু নিজের ইয়ার মতন করবে না যে না আমার একটাই চাই তবে আমি খাবো, ওইটা না, কিন্তু হ্যাঁ বলে মুখে যে আমি আগে খেয়ে নি, আগে দিয়ে দাও। আর এই যে লিটি চোখা করবো বলে এই যে বেগুন, টমেটো, আলু সেদ্ধ করেছি, পেঁয়াজ কুচো করবো, আর এই যে এখানে আছে ধনেপাতার চাটনি রসুন দিয়ে, আর এটা আটা মেখে রেখেছি বন্ধুরা, আর এই যে ছাতু করে রেখেছি, এটা হচ্ছে ছাতু মাখা, শুধুমাত্র তোমাদের দাদাভাই খাবে, যেহেতু আমি লিটি চোখা পছন্দ করি না, হ্যাঁ আমি ভাজাটা পছন্দ করি, এটা ভেজে করে খাচ্ছে না, ওটা ভালো লাগে। আর ছেলেও ভাজাটাই পছন্দ করে, ও এরকম মানে আটা পোড়াটা খায় না, ও তোমাদের দাদাভাই পুড়িয়ে করে ঘি দিয়ে খায়। তো এই যে রান্না বান্না আনতে হয়েছে, এখন আমার ভাত রাখা আছে, তারপরে ডালটাও গরম করবো, ডাল রাখা আছে, আমার ফেভারিট, মানে এমনিতেই খেয়ে নেবো আমি। আর ঠিক আছে বন্ধুরা, অনেকটা রাতও হয়ে গেছে, আজকে অনেকটাই রাত হয়েছে, অন্যদিন হয় না, অন্যদিন 8টার মধ্যে পিয়ুষকে খাবার দিয়ে দিই, আর আজকে অনেকটা রাত হয়েছে এই কারণে যে মানে পিয়ুষ ঘুমিয়েছিল, এতটা হড়বড় করে রান্না করিনি ওই জন্য। আর 9:30 মতন বাজে, এখন 9:30 বেজে গেছে। ঠিক আছে, আমি এইখানে আমার ভিডিওটা শেষ করছি আজকে। যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, কারণ তোমরা পাশে না থাকলে আমরা কখনোই এগোতে পারবো না। আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তো প্লিজ সেটাও কমেন্ট করবে, যদি না ভালো লাগে সেটার জন্য আমরা মানে ভালো করার চেষ্টা করবো, কারণ তোমাদের একটা কমেন্টের জন্যই আমরা আশাতে বসে থাকি। তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে গুড নাইট, কালকে আবার একটা ভিডিওর সাথে তোমাদের দেখা হবে।